যেহেতু বিচারের মাঠে বোঝাতে পারেনি, কাজে আপনাকে এটা এখন এমনি এমনি মনে হচ্ছে। তরকারিতে লবণ না থাকলে যেমন স্বাদ পাওয়া যায় না, এমনি এমনি মনে হয়, ঠিক তেমনি এই কথাগুলো এমনি এমনি মনে হচ্ছে। কেননা বিচারের মাঠ তো আর আপনাকে আমি বাস্তব মাঠে নিয়ে দেখাতে পারছি না, বলছি মাত্র। সম্মানিত মসজিদের মুসল্লি, কোরআন আপনার পক্ষে বলবে, বিপক্ষে বলবে। এই জন্য অনেক দিন থেকে আপনাকে একটা ছোট্ট পরামর্শ দিয়ে আসছি, তা হচ্ছে কোরআন পড়েন, বেশি না পারলে অন্তত সূরা ইখলাস 3 বার পড়েন, সকালে বা বিকালে। সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ, এটা 3 বার পড়লে কোরআন মাজিদে 1 বার পড়ার সমান নেকি হয়। আর একটা জিনিস মনে রাখেন, কোন জিনিসের উপরে, ইবাদতের উপরে অটল থাকা খুবই কঠিন, এটা খুবই কঠিন। আজকে সিদ্ধান্ত দেন যে প্রত্যেক দিন মাগরিবের পরে সূরা ইখলাস 3 বার পড়বো, 3 দিন টিকতে পারবেন না। 2 দিন পড়ার পরে দেখবেন যে তৃতীয় দিন নাতি এসে ডাকছে, দাদা দাদা দাদি আপনাকে ডাকছে, তাড়াহুড়া করে উঠে বেড়ে চলে গেছেন, এদিক থেকে গেছে। টিকা খুব কঠিন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আপনি যা আমাকে বলবেন তা বিনয়ের সাথে কাকুতি মিনতি করে বলুন। বিনয়ের সাথে বলতে হলে, আল্লাহকে কোনো কথা বলতে হলে। আর দুনিয়াবি কাজ যত কঠিন, ইবাদত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। রাত দিন 10টায় ব্যবসার দোকান খুলেছেন, রাত 10টায় বন্ধ করবেন, 1টা পর্যন্ত হিসাব নিকাশ করলেন, মাথা থেকে ঘাম ছুঁয়ে কাগজের উপরে পড়ছে খাতায়। এরপরেও এই দুনিয়াবি কাজ যত কঠিন, ইবাদত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আপনি সূরা ইখলাস 3 দিন পড়ার সিদ্ধান্ত নিয়েই দেখেন কয়দিন টিকতে পারেন আপনি। তাই আল্লাহ তাআলা বলছেন, আপনি যখন দুনিয়ার কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আপনি যা বলবেন আমাকে বিনয়ের সাথে বলুন, কাকুতি মিনতি করে বলুন। বগুড়া, রংপুর, গাইবান্ধার ভাষায় কাউবাও করে বলুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এইখানে কাকুতি মিনতি কি আছে বলেন তো দেখি? রাইফেলের গুলির মতো চলছে 20 রাকাত তারাবি, বলেন তো এখানে কাকুতি মিনতি কি আছে? এটা মজা, বিচারের মাঠে ধরা পড়বে, তার আগে তো দাপট দিয়ে চলছে। ধর্ম দাপট দিয়ে চলে, দলিল লাগে না, আপনারা এটা সাক্ষী। অথচ আল্লাহ তাআলা বলছেন, আমাকে যা বলবেন কাকুতি মিনতি করে বলুন। হুমসি খেলি বললেন আর হয়ে যাবে? কাকুতি মিনতি করে বলে কবুল হতে 12 বছর সময় লাগে। কেন ভুলে গেলেন? ওই যে সেদিন আল্লাহ রাসূল সিজদায় পড়েছিলেন, আবু জাহল বলল, এই কে আছো? ওই উটের ঘড়িকে ওর মাথায় চাপিয়ে দিতে হবে। এক যুবক বলল, আমি। উটের ঘড়ি নিয়ে এসে মুহাম্মাদের উপরে, মাথার উপরে চাপিয়ে দেওয়া হলো। কেউ বলল, ফাতেমা, তোমার বাপ সিজদায় ছিল, ওই তো উটের ঘড়ি তোমার বাপের মাথার উপরে চাপিয়ে দিয়েছে। ফাতেমা দৌড়িয়ে এসে ঘড়িটা সরিয়ে কিছু গালি দেওয়ার চেষ্টা করলো। আল্লাহ রাসূল সালাত শেষ করে তাদের নামে বদদোয়া করলেন। এই বিপদে পড়ে আল্লাহ রাসূলের বদদোয়া কবুল হতে সময় লেগেছে 12 বছর। যেদিন দোয়া করেছিলেন তার 12 বছর পরে কবুল হয়েছে বদরের মাঠে। বিনয়ের সাথে বিপদে পড়ে দোয়া কবুল হতে যদি 12 বছর লাগে, তাহলে আপনারটা কি হবে, যেটা আপনি দিন রাত করছেন? সম্মানিত